হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যাদের ইমো অ্যাকাউন্ট পার্মানেন্টলি অথবা টেম্পোরারি ডিসেবলড হয়েছে, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সেই ইমোগুলি আপনারা পুনরায় ফিরিয়ে আনতে পারবেন এবং কি আপনাদের ফোনে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। দেখেন, এখানে আমার একটি অ্যাকাউন্ট ডিসেবলড হয়েছে বাট টেম্পোরারি। দেখেন এখানে কি বলছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি ডিসেবলড ফর ভায়োলেশন আওয়ার টিমস। দেখেন আমি কিন্তু আবারও লগ ইন করে আপনাদেরকে দেখাইতেছি। এটা হয়তো আপনাদের এখানে হতে পারে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিসেবলড। দেখেন আমি এখানে জাস্ট লার্ন মোরের উপরে ক্লিক করে দিলাম। আপনারা কিন্তু সেমভাবে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অবশ্যই বাংলাটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর দেখেন 1 নম্বর এখানে আমাদের কি আছে, প্রথমত আছে এখানে সহায়তা প্রতিক্রিয়া। ঠিক আছে, অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, ফোন নাম্বার হারানো সংক্রান্ত, নেটওয়ার্ক ত্রুটি, নিবন্ধনের সময় লগ ইন সমস্যা, ভেরিফিকেশন কোড পাচ্ছি না। আমাদের কিন্তু একটাও এরকম প্রবলেম না। এখানে আমরা একদম সর্বশেষে আরও সাহায্যের জন্য ফিডব্যাক প্রয়োজন, জাস্ট এখানে ক্লিক করে দেব। দেখেন আমরা কিন্তু সেখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে কি বলছে যে সমস্যার তারিখ। 1 নম্বরে আপনার সমস্যাটা হয়েছে কত তারিখে। দেখেন আমার এই সমস্যাটা হয়েছিল ডিসেম্বরের 20 তারিখে, তার মানে 2024 সাল। তো আমি এখান থেকে অবশ্যই ডিসেম্বরে গিয়ে তারপর এখান থেকে আমরা এই যে 20 তারিখটা আছে 20 তারিখটা সিলেক্ট করে দেব। দেখেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার তো তারিখ মনে নাই, সেই ক্ষেত্রে আমি কি করব। দেখেন সেই ক্ষেত্রে আপনার তারিখ মনে না থাকুক, বাট 2-1 দিন এদিক সেদিক হলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি ধরেন 30 তারিখে ব্যান্ড হয়েছে, আপনি দিচ্ছেন পরের মাসের 10 তারিখে গিয়ে, কোনো সমস্যা নাই, দিতে পারবেন। দেখেন আমি এখানে তারিখটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। আমার অ্যাকাউন্টটা যে ব্যান হয়েছে সেটার একটা স্ক্রিনশট নিতে হবে। দেখেন আমি কিন্তু আমার একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম। সেমভাবে আমরা আবারও সেই লার্ন মোড়ের উপরে ক্লিক করে আমরা সেম আগের জায়গায় চলে যাব। এখান থেকে আমরা তারিখটা সিলেক্ট করে নিব। দেখেন আমার কত তারিখে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছিল সেই তারিখটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা আমরা এইমাত্র মেরে আনলাম সেই স্ক্রিনশটটা এখানে জাস্ট আপলোড করে দেব। দেখেন আমি আমার গ্যালারি থেকে আমার স্ক্রিনশট এখানে আপলোড করে দিলাম। তারপর দেখেন এখানে নিচে কি আছে, এই স্ক্রিনশটের নিচে কিন্তু আমাদের ইমেল আছে। আমাদের এখানে একটি অ্যাক্টিভ ইমেল ব্যবহার করতে হবে, যে ইমেলটা আমরা এখন ব্যবহার করতেছি আমাদের ফোনে। দেখেন আমি কিন্তু এখানে একটা অ্যাক্টিভ ইমেল এখানে ব্যবহার করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে ইস্যুর ব্যাখ্যা, আপনার অ্যাকাউন্টটা যে ব্যান্ড হয়েছে বাট সেটা কেন ব্যান্ড হয়েছে এবং কি যদি অযথা ব্যান করে থাকে তাহলে আপনারা কি করবেন। দেখেন আমার এখানে একটা ইস্যু লেখা আছে, জাস্ট আপনারা এখানে ইস্যুটা এখানে বসিয়ে দিবেন। তারপর দেখেন সর্বশেষে আপনারা এখানে বসাবেন যে মাই ইমো অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, আপনাদের ইমো অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই বসিয়ে দিবেন। তবে কথা আছে, আপনি যদি বাইরে থাকেন তাহলে অবশ্যই সেই দেশের কান্ট্রি কোড ব্যবহার করতে হবে। আমি যদি বাংলাদেশে থাকি তাহলে অবশ্যই আমার কান্ট্রি কোড হবে 880, অবশ্যই প্লাস দিবেন, +880। দেখেন আমি যেরকমটা এখানে লিখতেছি। এখন কথা হচ্ছে কি আপনারা এই লেখাটা কোথায় পাবেন, এই যে ইস্যুর ব্যাখ্যাটা, ইস্যুর ব্যাখ্যাটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে যদি জয়েন করেন তাহলে কিন্তু এই ইস্যুর ব্যাখ্যাটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমার এই নাম্বার সহই আমি ইস্যুর ব্যাখ্যাটা ওইখানে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখেন এখানে জমা সফল, আমাকে কিন্তু 3 দিনের জন্য সময় দিচ্ছে, 3 দিন পর কিন্তু উত্তরটা চলে আসবে। দেখেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা 3 দিন পর কিভাবে বুঝবো ভাই। 3 দিন পরে আপনারা বুঝতে পারবেন যেই একটি জিমেল ব্যবহার করছিলেন সেই জিমেলের ভিতরে কিন্তু আপনাদের SMS চলে যাবে।